কি অবস্থা? আপনারা কেমন আছেন বলেন তো দেখি, দুই একজন কথা বলেন। ওমর ফারুক, আপনি আমাদের আসসালামু 26তম আলাইকুম। বেসের স্টুডেন্ট। জি ওয়ালাইকুম সালাম। যে কেমন কাটতেছে জি, বলেন? আপনি কি তো অবস্থা? অনেক আগের বেসের স্টুডেন্ট, তার মানে এখনো না, আপনি তো স্পেশাল কোর্স। সরি, স্যার স্পেশাল আপনার কোর্স। কথাটা মনে হয় স্যার একটু আস্তে আস্তে স্যার, তুলনামূলক একটু কম আচ্ছা, আমার দূর থেকে মনে হচ্ছে স্যার কথা উল্টা। দূর থেকে, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আপনি তো স্পেশাল কোর্সের স্টুডেন্ট তাই না? এখন ঠিক আছে? এখনো জি, স্যার মনে এখন হচ্ছে একটু স্যার হালকা দূর থেকে কথা সাউন্ড বলতে। হচ্ছে। আচ্ছা, আমার কথা ক্লিয়ার না নাকি? এখনো ক্লিয়ার বোঝা যাচ্ছে না? না, কথা জি বোঝা স্যার একটু যাচ্ছে, একটু সমস্যা দূর বুঝতে থেকে পারছেন? একটু নেটের কথা একটু লাগবে। নেটের একটু প্রবলেম হচ্ছে মনে হয় আমার। আচ্ছা, দেখি ঠিক হয় কিনা, একটু ওয়েট করি। হ্যাঁ, আচ্ছা। এখন বলো। আচ্ছা, ক্লিয়ার না হলে আবার বলিও। হ্যাঁ, তাহলে জি স্যার। সামির কি মানে একটু ভাঙা আসতেছে নাকি কথা? না, না স্যার, ওই দূর থেকে স্যার মনে হচ্ছে স্যার, একটু দূর থেকে আমি শোনা যাচ্ছে কাছ স্যার, কথা বলতে পারেন। কাছ সমস্যা থেকে নেই। বলতেছি দূর থেকে অবশ্য। আচ্ছা, সবাই এই যে কেমন আছেন হিসেবটা বলেন? সবার কি খবর? সবাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি আচ্ছা। স্যার, মোটামুটি ভালো। আলহামদুলিল্লাহ। এই আমাদের যারা স্টুডেন্ট আছেন, যে আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমাদের যারা স্টুডেন্ট আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার যারা স্টুডেন্ট না, আজকে আমাদের সেমিনারে যারা অংশগ্রহণ করতে আমাদের সাথে জয়েন হয়েছেন, তাদেরকেও ধন্যবাদ। দুইজনকে দুই মানে দুই ইয়াকে ধন্যবাদ। আচ্ছা, আমি একটু যেখানে কথা বলবো, আপনারা তো অনেকে ওয়েট করছেন যে আমাদের এখানে হয়তো কোর্স সম্বন্ধে আমরা জানাবো, এবং আমাদের একটা ডেমো ক্লাসের মতো হবে, সেটাও আপনারা জানবেন, দেখবেন। আর ডেমো ক্লাসটা হচ্ছে যে একবারে সিম্পল, যে আসলে মোবাইল দিয়ে করা যায় কিনা এই ব্যাপারটা আমরা দেখাবো। এখন মোবাইল দিয়ে করা যায় কিনা আমাদের আসলে ডেমো ক্লাস, অনেকে এই জিনিসটা আমাকে বলে, অনেকে মেসেজ দেন যে ডেমো ক্লাস করব। একটা জিনিস বলেন যে আমাদের ইউটিউবে কত হাজার ভিডিও আছে, মানে আমাদের প্রায় 4,000 ভিডিও আছে। তাহলে ওই 4,000 ভিডিও যাদের ইউটিউবের চ্যানেলে আছে, যাদের ভিডিও ক্লাসের ভিডিও প্রায় 2,000-এর মতো আছে, তো তাদের আর ডেমো ক্লাস দেখে ভর্তি হওয়ার জন্য আপনি মানে সেটা যদি চিন্তা করেন, তাহলে আপনি আর আমাদের এখানে ভর্তি হওয়ার দরকার নেই, তাই না? মানে এতটুকু বুদ্ধি যদি না থাকে যে মানে কারা আপনাকে প্রমাণ দেখাইতে হবে যে তারা ক্লাস করাচ্ছে, বা আপনাকে ডেমো ক্লাস দেখাইতে হবে, যারা হচ্ছে যে আসলে আমাদের মতো এরকম 2020 সাল থেকে যাদের আসলে এই ধরনের কোনো কিছু নাই, তাই না? যারা নতুন, বা যাদের যাদের কোনো আসলে সাকসেস কোনো কি গ্যারান্টি নাই, বা সাকসেস কোনো তাদের কোনো অতীত ইতিহাস নাই, ঠিক আছে? তারা হয়তো দেখা যাচ্ছে আপনাদেরকে ডেমো ক্লাস দেখাবে, অনেক কিছু দেখাবে, ঠিক আছে? তারা সাপের খেলা দেখাবে, বানর খেলা দেখাবে, এরপরে তারা কি করবে? তাবিজ বিক্রি করবে। আমাদের তো আর এরকম না, তাই না? আমরা যে আসলে লাইভ ক্লাস করাচ্ছি, আমরা যে 2020 সাল থেকে স্টুডেন্টদেরকে সাপোর্ট দিচ্ছি, এই সব কিছু কিন্তু ওপেন। এখানে কিন্তু লুকানোর কিছু নাই। কারণ আমাদের ইউটিউব চ্যানেলে 4,000 ভিডিও আছে। তা আপনারা যারা এখনো অনেকে আছেন যে মানে বলে কি স্যার ডেমো ক্লাস দেখে ভর্তি হব। আসলে ডেমো ক্লাস দেখে ভর্তি হতে হবে কেন বলেন? আর আর ডেমো ক্লাসের জন্য অপেক্ষা করতে হবে কেন? ডেমো ক্লাস না, আমাদের মূল ক্লাসের ভিডিও কিন্তু আমাদের ইউটিউবে দেওয়া আছে। অনেকগুলা ক্লাস, অনেকগুলা প্লে লিস্ট আছে, যেখানে অনেকগুলা বেসের ভিডিও দেওয়া আছে। যদিও 2021 সাল 22 সালের, এখন পুরানো ভিডিও দেখো আপনি কি একটুখানি আইডিয়া নিতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। অনেক স্টুডেন্ট আছে যারা ভিডিও দেখেও কিন্তু আমাদের কি ইনকাম করে পরবর্তী হয়েছে। আচ্ছা, আমি কোর্স সম্বন্ধে একটু বলি আপনাদের। তো সেই জন্য একটা জিনিস দেখেন, আপনারা এখানে ভর্তি হতে কিন্তু বেশি টাকা লাগে না। আমরা কিন্তু 15-20 হাজার টাকা নেই না, এটা মনে রাখবেন। আবার অনেকে বলতে পারেন যে অনেক জায়গায় ফ্রি শিখায়, অনেক জায়গায় ফ্রি শিখায়। আচ্ছা বলেন তো, মানুষ কেন ফ্রি শিখাবে বলেন তো? পৃথিবীতে কোনো মানুষ লাভ ছাড়া কোনো কিছু ফ্রিতে দেয়, বা ফ্রিতে মানে কোনো কিছু সার্ভিস দেয়, এটা আমার মনে হয় না। আমার মানে হয় এমনি জাকাত দিবে আপনাকে হয়তো ফ্রিতে, জাকাত বা বিভিন্ন রকম সাহায্য সেটা। একটা কোম্পানি আপনাকে ফ্রিতে কোর্স করাবে, নিশ্চয় তাদের কোনো উদ্দেশ্য আছে, তাই না? উদ্দেশ্য ছাড়া ফ্রিতে কোনোদিন কোর্স করাবে, এটা আমার বোধগম্য না। ঠিক আছে? যদি কেউ করায়ও, আপনারা খেয়াল করবেন তাদের নিশ্চয় অন্য কোনো উদ্দেশ্য আছে। হয়তোবা ফ্রিতে আপনাকে যেটা শিখাবে সেটা আপনার কোনো কাজে লাগবে না, অথবা আপনাকে ফ্রির নামে আপনাকে কাজ করিয়ে নিবে। আপনারা তো আসলে বুঝেন না অনলাইনে কি হয়। আপনারা যদি অফলাইনে কাজ করতেন, যদি আপনাকে একটা মনে করেন একটা কন্ট্রাক্টর বা একটা হচ্ছে রাজমিস্ত্রির, সেই যদি বলে যে আপনাকে ফ্রিতে শিখাবে, আপনাকে নিয়ে যদি কি করলো, নিয়ে আপনাকে মনে করেন যে 2 দিন 3 দিন সে আপনাকে মানে রাজমিস্ত্রির যে অ্যাসিস্ট্যান্ট থাকে, এটা কি বলে, যুগালি বলে না কি হেল্পার বলে, হেল্পার
হেল্পার হেল্পার, হ্যাঁ। তো হেল্পারও চার্জ এখন 700 টাকা, কিন্তু কিন্তু আপনাকে যদি রাজমিস্ত্রি এখন চালাকি করি বলে যে ভাই আপনি, তোমাকে আমি ফ্রিতে রাজমিস্ত্রির কাজ শিখাবো, তুমি আমার সাথে আসো, এভাবে 5 দিন 10 দিন আপনাকে কি করে শিখানোর নামে আপনাকে দিয়ে কাজ করে নিল। আপনি কোনো টাকা ছাড়া কাজ করলেন, কিন্তু আপনি খুশি যে আপনি ফ্রি সে শিখতেছেন। এটা কোনোদিন করবেন আপনি বলেন? মানে আপনি না। 5 দিন 7 দিন জীবনের মানে হেল্পারের কাজ করে দিবেন? করে দিবেন না। এখন আপনারা তো অনেকে বোকা আছেন, অনলাইনে আপনাদেরকে সেম হেল্পারের কাজ করে নিচ্ছে, মানে ফ্রির নামে অনলাইনে আপনাকে দিয়ে সেই হেল্পারের কাজগুলা করায় নিচ্ছে বিভিন্ন কোম্পানি। আপনারা কিন্তু বুঝতে পারতেছেন না। আপনি তো মজা পাচ্ছেন যে আমাকে ফ্রিতে শিখাচ্ছে, কিন্তু আসলে যারা শিখাচ্ছে তারা সেম হেল্পারের কাজগুলা, মানে তারা তাদের বিভিন্ন প্রজেক্টের কাজ করে, আর আপনাকে হেল্পারের মতো গাধার মতো খাটায় নেয়। মানে আপনাকে বলে কি এই যে এটা শিখো, এটা করো, সেটা করো। এই কাজগুলা করে নেওয়ার পর আপনার আসলে কোনো কাজে লাগবে না, কারণ মূল কাজ যদি না শিখেন, ঠিক আছে, তাহলে আপনি হেল্পারের কাজ করে আপনার কোনো কাজে আসবে? আসবে না। ঠিক আছে। আর হেল্পার থেকে রাজমিস্ত্রি হওয়া কি আপনার 7 দিনে 10 দিনে কি হয়ে যেতে পারবেন? পারবেন না। ঠিক আছে। তো এখানেও সেম, অনলাইনে এই যে মানে সময়টা আপনার থেকে নিয়ে আপনাকে গাধার মতো কি করে বিভিন্ন শিখানোর নামে কাজ দিয়ে দিয়ে বিভিন্ন কি করে, এই যে বিভিন্ন সাইট আছে সেখানে অ্যাকাউন্ট করে নেয়। তারা তাদের কি পলিসি গুলা, তারা তাদের লাভগুলা তারা করে নিচ্ছে। এখন মনে করেন যে আগে যেটা করতো আর কি, মানুষ বোকা ছিল, যেরকম যে আপনাকে হয়তো লোভ দেখাইতো যে এখানে অ্যাকাউন্ট করলে তুমি $10 পাবা, $20 পাবা। এই যে চালাকি গুলা করতো, অনেকে বুঝে গেছে যে না, আমি আসলে এটা ভুয়া। এখন এই যে চালাকি গুলা যারা সিপিএ মার্কেটিং করে, তারা আর ওই চালাকি করে পারতেছে না। তারা কি করে, তারা ফ্রিতে শিখানোর নামে কি করে, এরকম সার্কুলার দেয়, এরপরে মনে করো 50 জন 100 জন হুমড়ি খেয়ে পড়ে। And ওদেরকে কি করে, ওই যারা আসে তাদেরকে বলে কি এখানে রেজিস্ট্রেশন করো। ঠিক আছে, ওই 100 জন রেজিস্ট্রেশন করলে তার কিন্তু ডলার ইনকাম হচ্ছে। ঠিক আছে। মানে তাদেরকে, তারা তো ভাবতেছে আমি শিখতেছি, রেজিস্ট্রেশন করতেছে, আমি শিখতেছি, তাদেরকে প্রসেস গুলো দেখাচ্ছে, এরপর আবার তাদেরকে বলে কি তোমরা আবার এখানে রেজিস্ট্রেশন করার জন্য লোক ইয়া করো, তোমরা কিন্তু পাবা টাকা। এই যে এই প্রসেসটা ডেস্টিনি স্টাইল আর কি। ঠিক আছে, এই প্রসেসটা তারা শিখায়। তা আমি বলবো ভাই, ফ্রিতে আপনি নিজে চিন্তা করেন ভাই, ঢাকা মেডিকেলে যদি যান, আপনাকে ফ্রিতে ট্রিটমেন্ট দিবে? 30 টাকার টিকিট লাগে, লাগে না? সরকারি জিনিস, তাও ফ্রিতে দিবে না, ওষুধও ফ্রি পাবেন না। তো বেসরকারি কোনো প্রতিষ্ঠান কেন আপনাকে ফ্রিতে দিবে? আমি প্রতিদিন কমপক্ষে 10-15 জনকে পাই, স্যার ফ্রিতে শিখাবেন। আচ্ছা কি বিপদ বলেন তো? মানে এতটুকু যদি বুদ্ধি না থাকে, ফ্রিতে কেন শিখাবো আমি, বা অন্য কোম্পানি বা কেন শিখাবে? এতটুকু বুদ্ধি থাকা লাগবে। তা না হলে ফ্রিল্যান্সিং আপনি করতে পারবেন, বা অনলাইনে আপনি প্রতারিত হবেন। আর অনলাইনে প্রতারিত হয় কারা? আবারও বলতেছি, যারা লোভে পড়ে, যারা এই ফ্রির লোভে পড়ে, বা যারা টাকা পয়সার লোভে পড়ে, যারা ইনকামের লোভে পড়ে, তারাই অনলাইনে প্রতারিত হয়। এমন একজন, মানে হয়তো 2-1 জন থাকতে পারে ইনোসেন্ট, আলাদা ব্যাপার, কিন্তু 99% মানুষ প্রতারিত হয় শুধু লোভে পড়ে। আচ্ছা, কোন প্রতিষ্ঠান, এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা শিখায়, মানে লোভ দেখায় না, তো তাদের এখানে গেলে তো আপনি প্রতারিত হবেন না। তারা টাকা নিবে, আপনাকে শিখাবে, হ্যাঁ আপনি সফল হবেন না সেটা আলাদা জিনিস, বা আপনি ইনকাম করতে পারছেন না সেটা আলাদা জিনিস, কিন্তু টাকা নিয়ে তারা তো প্রতারিত করছে না, তারা আপনাকে শিখাচ্ছে। কিন্তু প্রতারিত কারা করছে? যারা লোভ দেখাচ্ছে যে আপনি ভর্তি হলেই ইনকাম করতে পারবেন, লাখ লাখ টাকা ইনকাম হবে, ইনকামের গ্যারান্টি আছে। আসলে ইনকামের গ্যারান্টি যারা যায়, আমি বলবো তারা 1 নম্বর প্রতারক। কারণ আমি আমাকে বলি যে আমি যদি মনে করেন কোনো কিছু জানি না, আমাকে যদি গ্যারান্টি দেখেন, আমি ক্লাসে জয়েন করলাম, করার পর আমি 2 দিন পর ক্লাস করলাম না, এরপর 2 মাস পর আবার ক্লাসে জয়েন করে বললাম যে আমাকে তো ইনকাম করাচ্ছেন না, কারণ আপনি তো গ্যারান্টি দিলেন। আপনি তো বলেন না যে কাজ শিখতে হবে তাহলে আপনি ইনকাম করতে পারবেন, তাই না? এটা তো বলে না, বলে কি ইনকামের গ্যারান্টি আছে। আমি কাজ শিখলাম না, আমি 2 মাস কোর্স শেষে বললাম যে ভাই এখন ইনকাম করান, আপনি তো গ্যারান্টি দিয়েছেন। পারবে? তাই না? হ্যাঁ, এটাই এটা তো এটা তো এক সম্ভব না। বুয়া বুয়া, নাকি বলেন ওমর ফারুক সাহেব? জি জি, এটা ঠিক তো না? অবশ্যই। এখন তাহলে জি ওরা যে এই যে প্রথমে কথাগুলো বলে প্রতারণা কথাবার্তা, তাই না? আপনি সেটা বলতে পারেন যে হ্যাঁ, আপনারা ভালোভাবে কাজ শিখলে ইনকাম করতে পারবেন, বা আমরা একটা ওয়ে ধরাই দিব, এটা করতে পারেন। এখন আপনি যদি গাধা ছাত্র হন, ইনকামের গ্যারান্টি কিভাবে দিব বলেন তো? এখানে কি এমন না ম্যাজিক নাকি, জুয়া খেলা নাকি? আপনি কিছুই শিখলেন না না, না। আপনি ইনকাম হয়ে যাবে, তাই না? তো আমি আবারও বলি, জি। যারা আছেন অনলাইনে, ধন্যবাদ আপনাদেরকে। তো এরকম অনেক প্রতারিত হয় ভাই, এটাতে হয়েন না, এতটুকু কথা। তো অনেক একজন কে জানি কথা বলতে চাইছিলেন, আচ্ছা বলেন তো দেখি, আমার সাথে 2-1 জন কথা বলেন, এরপর আমি কোর্স সম্বন্ধে একটু বলবো।
কথা বললে বলতে পারেন আমার সাথে। আসসালামু আলাইকুম স্যার, আমি হ্যাঁ, কথা বলতে ওয়ালাইকুম চাই সালাম। স্যার। জি, ওয়ালাইকুম সালাম। শফিউন আহমেদ, জি বলুন। জি ভাই, শফিউন আমি আহমেদ। আপনাদের থেকে বলছি। আজকে আমি নতুন আপনাদের এখানে জয়েন্ট হয়েছি। আমি ইনশাল্লাহ আপনাদের এখানে ভর্তি হওয়ার ইচ্ছা ইচ্ছা আছে স্যার। আচ্ছা আপনাদের আচ্ছা ভিডিওগুলো সবসময় আমি দেখি আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনি কোত্থেকে বলছেন, কোন জায়গা থেকে, কোন এলাকা স্যার। থেকে? এই স্যার, আমি আমার দেশের বাড়ি সিলেক্ট করছি আর আমি বর্তমানে কাতারে আছি স্যার। আচ্ছা, বর্তমানে কাতার আছেন, ভেরি গুড। দেখেন, দেশের বাইরে যারা জি, আছেন আপনার তারা সাথে যদি ওই আমাদের এই কোর্সগুলো জি করতে পারেন, আপনাদের ভবিষ্যতের জন্য আপনাদের অনেক লাভবান হবেন। ঠিক আছে, জি এটা আপনাদের ইচ্ছা জন্য আছে অনেক। স্যার। আমি খুব ইচ্ছা ছিল ইনশাল্লাহ। স্যার। এখন আপনাদের ভিডিওগুলো আমি অনেকদিন ধরে দেখি স্যার, আপনার সাথেও কথা হয়েছে স্যার। আচ্ছা কিন্তু আচ্ছা ওই আজকে আজকে তো 22 তারিখ স্যার, মাস শেষ হয়ে গেলে আমি বেতন পাইলে আপনাদের এখানে জয়েন্ট হয়ে আচ্ছা, যাবো স্যার। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। উজ্জ্বল আমার সাহা। আপনাদের ভিডিওগুলো খুবই ভালো লাগে স্যার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। উজ্জ্বল সাহা, উজ্জ্বল শেখ, সরি, অসংখ্য ধন্যবাদ উজ্জ্বল স্যার। শেখ বলেন। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, ওকে, উজ্জ্বল শেখ, আপনি কথা বলবেন, হাত তুলছেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি, ওয়ালাইকুম সালাম, ভালো আছি, জি। জি স্যার, আমি আপনাদের পুরানো একজন স্টুডেন্ট, কিন্তু বিগত ক্লাস করতে পারি না, এখন নতুন করে আবার ভর্তি হতে যাচ্ছিলাম আচ্ছা আচ্ছা, কোন কোর্স করেছেন আগে? ডিজিটাল মার্কেটিং নিয়ে। আগে ডিজিটাল মার্কেটিং করেছেন, এখন কোন কোর্সে ভর্তি হতে চাচ্ছেন? এখন আবার ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হতে যাচ্ছি। আচ্ছা, তাহলে বিগত আমাকে মেসেজ কিছুদিন ক্লাস দিয়েন। করার পর আমার অন্য একটা ক্লাস ছিল, তাই করতে পারি না। আচ্ছা, ঠিক আছে, আমাকে একটু মেসেজ দিয়ে না, আমি আপনাকে যেহেতু স্টুডেন্ট, ওই নাম্বার থেকে মেসেজ দিন, আমি ডিসকাউন্ট দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ইনশাআল্লাহ। ওকে, জি, ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, একজন লিখছেন মহাসাটি প্রতিষ্ঠান একটা ভালো প্রতিষ্ঠান, জি, ধন্যবাদ। তা আমি একটু কোর্স সম্বন্ধে একটু আপনাদেরকে বলি, আমাদের কি কি কোর্স আসতেছে এবং কি কি কোর্সে আপনি ভর্তি হতে পারবেন। এই যে আমাদের কিন্তু অ্যাড এক্সপার্ট কোর্স, এটা 6 মাস পর পর আসে। এটা আসতেছে, আমরা 1 তারিখ থেকে এটা ভর্তি নিব। ঠিক আছে, আবার বলি, যারা স্টুডেন্ট, এটা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং পারেন তাদের জন্য। এটা যারা নতুন তাদের জন্য না, আমি আবারও বলি, এটা নতুনদের জন্য না। অ্যাড এক্সপার্ট কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং পারেন, আগে থেকে জানেন, তাদের জন্য। অ্যাড এক্সপার্ট কোর্স 1 বা 2 তারিখে যারা ভর্তি হবেন তাদের জন্য আমাদের কোম্পানি 6 বছর উপলক্ষে একটা ডিসকাউন্ট পাবেন। ডিসকাউন্ট না, এমনি তো আপনারা স্টুডেন্টরা ডিসকাউন্ট পাবেনই, সেই সাথে 1 বা 2 তারিখে একটা, যারা ভর্তি হবেন তাদের মধ্যে থেকে লটারি হবে, মানে প্রতিজনেই একটা করে গিফট পাবেন। ঠিক আছে, গিফট মানে আপনারা হয়তো কেউ অ্যাড ম্যানেজার পাবেন, কেউ ক্যানভা প্রো পাবেন, মানে আমাদের এক একটা 4-5টা গিফট আমরা রাখবো। সবাইকে গিফট দিব 1 বা 2 তারিখে যারা অ্যাড এক্সপার্টে ভর্তি হবেন। অ্যাড এক্সপার্ট এবং ক্লায়েন্ট হান্টিং, এই দুইটা। ক্লায়েন্ট হান্টিং কোর্সও কিন্তু যারা কাজ জানেন আগে থেকে, আমাদের পুরানো স্টুডেন্ট তাদের জন্য, অথবা যারা অন্য কোম্পানিতে কাজ শিখছেন অথবা ইউটিউব ভিডিও দেখে কাজ শিখছেন কিন্তু ক্লায়েন্ট পাচ্ছেন কম বা পাচ্ছেন না, তাদের জন্য ক্লায়েন্ট হান্টিং কোর্স। ক্লায়েন্ট হান্টিং কোর্সে হচ্ছে যে 2500 টাকা। ঠিক আছে, স্টুডেন্টদের জন্য, আমাদের স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য আর একটা ডিসকাউন্ট দেওয়া হবে, আমাকে মেসেজ দিবেন। তারাও 1 বা 2 তারিখে যারা ভর্তি হবেন, আমি আবারও বলতেছি ক্লিয়ার, 1 এবং 2 তারিখ যারা ভর্তি হবেন, এই 2 দিনে সবাইকে আমরা একটা গিফট দিব। সবাই গিফট পাবেন, এবং গিফট কি পাবেন আপনার আমাকে ভর্তি হওয়ার পরে আমরা জানাই দিব সবাইকে মেসেজ দিয়ে। ঠিক আছে, তো যারা ক্লায়েন্ট হান্টিং এবং অ্যাড এক্সপার্টে ভর্তি হবেন, আমাদের অন্যান্য কোর্স যেমন ক্লায়েন্ট হান্টিং, অনেকে ভাবে যে আমি তো প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়েছি তাহলে ক্লায়েন্ট হান্টিং, হ্যাঁ, প্রিমিয়াম কোর্সে তো আমরা কি মার্কেট প্লেস কিভাবে ক্লায়েন্ট পাবেন এগুলো শিখাই। একটা ডাক্তার যখন ডাক্তারি পাস করে সে কিন্তু সব কিছু শিখে, কিন্তু তার আবার এক্সপার্ট হতে গেলে সে আলাদা ডিগ্রি নেয়। আমেরিকা, লন্ডন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন একটা বিষয়ের উপর ডিগ্রি আনতে হয় বেশি করে। তো এই জন্য প্রিমিয়াম কোর্সে আমরা ক্লায়েন্ট কিভাবে পাবেন সেটা তো শেখানো হয়, আবার মার্কেট প্লেস নিয়ে শেখানো হবে। সেটা তো 15-20 দিন আমরা 10-15টা ক্লাস থাকে। ঠিক আছে, 1 মাসের মতো, হয়তো 1 মাসও ক্লাস থাকে না, 8টা বা 9টা ক্লাস থাকে। আর এখানে কিন্তু আমরা 2 মাস ক্লাস নিব, 24টা ক্লাস। তার মানে কি, এখানে আরো বেশি করে আরো বেশি টেকনিক শিখাবো, আরো বেশি সিক্রেট টেকনিক পাবেন। ঠিক আছে, এই জন্য যারা ক্লায়েন্ট কম পাচ্ছেন তাদের জন্য ক্লায়েন্ট হান্টিং কোর্স আমাদের 1 বা 2 তারিখে আপনারা ভর্তি হওয়ার জন্য রেডি থাকেন সবাই। যারা স্টুডেন্ট তাদের জন্য, আর যারা আমাদের স্টুডেন্ট না, নতুন এখানে জয়েন করেছেন, তারা প্রথম চয়েস করতে পারেন আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স। যাদের টাকার সমস্যা আছে ডিজিটাল মার্কেটিং চয়েস করবেন, 3000 টাকার কোর্স। এখন ভর্তি হলে আপনারা এখন থেকে ক্লাস করতে পারবেন, এটা আমরা আপনাদেরকে একটা সুযোগ করে দিচ্ছি। এখন থেকে যারা ভর্তি হবেন এখন, তারা এখন থেকে ক্লাস করতে পারবেন।
ডিজিটাল মার্কেটিং কোর্সে, আবার বলতেছি। আচ্ছা, আবার গ্রাফিক ডিজাইন আলাদা যদি করতে চান কেউ 2500 টাকা, আর আমাদের স্টুডেন্টরা যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান সেটা আলাদা পাবে, সেখানেও 2000 টাকা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমাদের প্রিমিয়াম কোর্স, ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স। আমাদের কোর্স কিন্তু সব ডিজিটাল মার্কেটিং এর উপর। ডিজিটাল মার্কেটিং এর ভালো কাজ পাওয়ার জন্যই কিন্তু আমরা প্রিমিয়াম কোর্সে কি করছি, গ্রাফিক ডিজাইন শিখাচ্ছি, ডাটা এন্ট্রি শিখাচ্ছি, এবং ক্লায়েন্ট কিভাবে পাবেন সেটাও শিখাচ্ছি। সেটা হলো মার্কেট প্লেস ফাইবার, আপওয়ার্কে আমরা অ্যাকাউন্ট করা। আর ডিজিটাল মার্কেটিং এ কিন্তু শুধু ফাইবার নিয়ে আমরা কাজ শিখাচ্ছি, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং এ একটা মার্কেট প্লেস থাকবে, আর প্রিমিয়াম কোর্সে থাকবে 2টা মার্কেট প্লেস নিয়ে, ঠিক আছে। এই যারা এই প্রিমিয়াম কোর্সে ভর্তি হবেন তারা কেন সাকসেস হয় বেশি, তাদের জন্য আমাদের কিন্তু লং টাইম, আর যারা একবারে নতুন তাদের জন্য এই কোর্সটা আমি বলি, কারণ হচ্ছে এই কোর্সে অনেকগুলা ক্লাস আছে যে আমরা রিপিটেড করাই, বা আমরা বারবার আপনাকে সাপোর্ট দেই, এবং যেহেতু গ্রাফিক ডিজাইন আছে এটার সাথে, সেই জন্য অনেকে ভালো করে ডিজিটাল মার্কেটিংটা, ঠিক আছে। এই জন্য আমি বলবো ডিজিটাল মার্কেটিংটা আপনারা চেষ্টা করবেন কি প্রিমিয়াম কোর্সে ভর্তি হওয়ার জন্য, যারা নতুন, টাকার সমস্যা নেই। আর যারা টাকার সমস্যা আছে তারা ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হবেন। আচ্ছা, ক্লায়েন্ট হান্টিং কোর্স আবার বলতেছি, যারা স্টুডেন্ট তাদের জন্য একটা অপরচুনিটি, যেহেতু 6 মাস পর পর আসে, অনেক সময় 1 বছরও পর আসে ক্লায়েন্ট হান্টিং কোর্স। তো ক্লায়েন্ট হান্টিং এ যারা ভর্তি হতে চান তারা 1 তারিখে ভর্তি হয়ে যাবেন। 1 তারিখে ভর্তি হলে আপনারা লটারির মধ্যে মানে সবাই পুরস্কার পাবেন, একজন একটা পাবেন। আর যারা আমাদের স্টুডেন্ট না, আমি আবার বলতেছি, তারা প্রিমিয়াম কোর্সে ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, আঁকাআঁকি করছেন কেন ভাইজান, একটু কষ্ট করে আঁকাআঁকি করবেন না। যিনি আঁকাআঁকি করছেন মানে দয়া করে লিখবেন না। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন আমাদের কোর্স সম্বন্ধে। আর আমাদের হচ্ছে যে ইংলিশ ফর ফ্রিল্যান্সিং যারা শিখতে চান, তো যারা প্রিমিয়াম কোর্সে এখন ভর্তি হবেন তারা ইংলিশ ফর ফ্রিল্যান্সিং এ আমাদের 1500 টাকার কোর্স আমরা 500 টাকা ডিসকাউন্ট দিব। তার মানে আপনি একসাথে ভর্তি হলে 6000 টাকা প্রিমিয়াম কোর্সের জন্য, আর ইংলিশের জন্য 1000 টাকা, 7000 টাকা দিলে হবে, ঠিক আছে। একসাথে যদি আপনি ভর্তি হন, ইংলিশ কোর্সটা আমাদের শুরু হবে 1 তারিখের পরে। আর ক্লায়েন্ট হান্টিংও আমরা 5 তারিখ থেকে শুরু করব, এবং অ্যাড এক্সপার্ট হয়তো দেখা যাবে আমরা 5 থেকে 10 তারিখের মধ্যে শুরু করব। তার মানে আগামী মাসের প্রথম দিকে যারা ভর্তি হবেন আগামী মাসের 5 তারিখ থেকে সবগুলা ক্লাস শুরু করতে পারবেন। আমার কাছে প্রশ্ন থাকলে আপনারা বলতে পারবেন। আচ্ছা, ফ্যান্সি আক্তার আমাদের স্টুডেন্ট মনে হয়, হাত তুলছেন, বলেন। আমার কাছে যারা প্রশ্ন করবেন একটু হাত তুলেন। আচ্ছা, ফ্যান্সি আক্তার হাত তুলেছেন, ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমার কাছে প্রশ্ন নাই মানে হোসনায়ারা বলেন। আসসালামু হ্যাঁ, আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম, জি স্যার বলুন। স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। স্যার আমি আপনাদের স্টুডেন্ট। হ্যাঁ, আমি জানি স্যার আপনি আমি আমাদের ফেসবুক মার্কেটিং এর স্টুডেন্ট, জি বলুন। এই কোর্সে ভর্তি হতে পারবো? হ্যাঁ, আপনি কোনটা, ক্লায়েন্ট হান্টিং? হ্যাঁ। হ্যাঁ, পারবেন। আপনি 1 তারিখে টাকা জমা দিয়ে দিয়েন, বা 1 তারিখে আগে দিলেও হবে, পুরস্কার পাবেন। হ্যাঁ, সমস্যা নেই। মোট কথা 1 বা 2 তারিখের মধ্যে যারা ভর্তি হবে তারাই পুরস্কার পাবে, কেমন? আমাকে মেসেজ দিয়ে। স্যার আরেকটা কথা বলার, হ্যাঁ, বলেন। তো ইংলিশ কোর্সে ভর্তি হয়েছি, এখন আমি একটা ক্লাস মানে আমার 3টা ক্লাস তাহলে একবারে চলতেছে, তাহলে আমি ও আচ্ছা, 3টারে আপনি ম্যানেজ ক্লায়েন্ট করবো হান্টিংটা কিভাবে? যখন শুরু হবে আপনাদের ফেসবুক মার্কেটিং ক্লাস শেষ হবে, অসুবিধা নেই। ক্লায়েন্ট হান্টিং যখন ক্লাস শুরু হবে না, ফেসবুক মার্কেটিং এর ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে। আশা ওকে করি স্যার। বুঝতে পারছেন। ওকে, ক্লায়েন্ট হান্ট আমরা এমন ভাবে জি ক্লায়েন্ট স্যার। হান্টিং ক্লাস শুরু করব, আপনাদের ক্লাস শেষ হওয়ার পরে শুরু করব। হ্যাঁ, অসুবিধা নেই, ভর্তি এখন হয়ে জি থাকতে হবে, কেমন? ওকে, তাহলে সোহাগ সাহেব, স্যার। আর কেউ কথা বলবেন? আর কেউ কথা বললে আমাকে কথা বলতে পারেন। হ্যাঁ, আমি লিভ নিব একটু পরে, আপনাদের একটা ক্লাস হবে এবং আপনাদেরকে আবার আমাদের জি সামিরে আপনাদের কথা শুনবে, সমস্যা নাই, ঠিক আছে। তবে বাংলাদেশে একমাত্র আমরাই জি, কিন্তু মোবাইল আসসালামু দিয়ে। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। জি স্যার, আমি আর কি নতুন এখানেই আসছি, মাদ্রাসার ছাত্র আর কি। জি এখন জি, আমি চাইতেছি করার জন্য। হ্যাঁ, অসুবিধা নাই। আপনি আমাদের কোন কোর্স করবেন সেই কোর্সে ভর্তি হয়ে যান, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে, হ্যাঁ, ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে। এই যে স্যার, ডিজিটাল, শুধু ডিজিটাল মার্কেটিং রে ডিজিটাল এটা মার্কেটিং, হ্যাঁ, চাইতেছি। 3000 টাকার কোর্স, আপনি আমাকে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাবেন, কেমন? ঠিক আছে, ওকে। জি স্যার, ক্লাস কবে থেকে এবং যে আপনি কালকে সপ্তাহে ভর্তি 3 হলে দিন রোববার থেকে ক্লাস কি কি করবেন, বার কালকে এটা ভর্তি একটু। হলে রবিবার থেকে ক্লাস করবেন। হ্যাঁ, যে রোববার, 3 দিন ক্লাস হবে এটা আর কি 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 বার আর কি। রবি, মঙ্গল, বৃহস্পতিবার।
রবি, মঙ্গল, জি বৃহস্পতিবার। স্যার, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, তামান্না আক্তার বলেন আপনি। তামান্না স্যার আক্তার, আপনার সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ বলেন, জি বলুন। স্যার এই যে হ্যাঁ বলুন। অনলাইনের প্রতারণা এড়াতে আমরা কোন দিকগুলো সচেতন থাকতে পারি? অনেকে প্রতারণা করে, ধরেন আমি এই যে বুস্ট করছিলাম, বুস্টে টাকা দেয়নি ক্লায়েন্ট, হ্যাঁ, আমার ওটা কাছ তো থেকে বুস্ট প্রতারণা করাই করে নাই, নিছিল। ওটা তো আপনি আপনি নিজে বোকামি করেছেন, এটা প্রতারণা না। আপনি বুস্টের টাকা আগে নিয়ে তো বুস্ট করতে হবে, তাই না? আমরা তো সেটা বলি আপনাদেরকে। তা আপনি যদি বোকামি করেন, এটা এটা এখন আপনি যদি মনে করেন যে টাকা ফেলে রাখেন রাস্তায়, তো টাকা তো চোরে নিবেই। আর চোরে নিলে কেন, আপনি ফেলছেন কেন, এটা তো আপনার দোষ। আপনি যদি ক্লায়েন্টের টাকা আগে নিতেন, তো উনি কি প্রতারিত করতো? প্রতারকের মানে এখানে হচ্ছে যে আপনার লোভে পড়ছেন, সহজ কথা। কারণ আপনি ভাবছেন যে ওনার কাজটা করে দিলে আপনি লাভ পাবেন, তাই না? এটাই তো লোভ। ঠিক আছে, এই যে সামান্য লোভ সামলাতে পারেন নাই। কারণ এখানে স্যার এই জন্য চাচ্ছিলাম না, না। না, যেখানে টাকা খরচ হবে, টাকা ওনাকে চিনেন না, জানেন না, সেই কাজ করবেন না। যেটা আপনি সার্ভিস দিবেন, মানে পরিশ্রম করবেন, আপনার টাকা খরচ হবে না, সেটা আপনি দিতে পারেন। হয়তো টাকা দিল না, আপনার হয়তো সময়টা নষ্ট হইলো এতটুকু। এটা তো আমরা শিখাই দিই, আপনাদেরকে বলাই আছে, তাই না? আরো ভালো করে মানে কথা শুনবেন আমাদের, তাহলে বুঝতে পারবেন। কথা তো ভালো শুনেন না, এই যে মানে প্রতারণা কেউ করে না। আমি বলি, প্রতারণা করা যারা লোভে পড়ে তারাই প্রতারিত হয়। অন্যকে দোষ দিবেন না। আমি দেখছি, আমি তো প্রতারিত হই নাই অনলাইনে একবার। কারণ আমি যেখানে লোভ দেখি সেখানে ভাবি যে এটা 2 নাম্বার। কোন জিনিস কম দাম দেখলে আমি মনে করি এটা কোনো 2 নাম্বার। আমি সকল জিনিসে বেশি দামে কিনি, এটা মনে রাখবেন। অনলাইন থেকে যাই কিনি, যেখানে একটু কম দেখি সেখানে কিনি না। একবার সত্যি কথা, সেখানে আমি অর্ডার দিই না। কারণ আমি 2-3টা জাস্টিফাই করি। মনে করো যে কারোটা আছে 800 টাকা, কারোটা 850 টাকা, কারোটা 750 টাকা, কিন্তু কারোটা আছে 500 টাকা, একই জিনিস। তখন মনে করি এটা প্রতারক। ঠিক কিনা বলেন তো সবাই? এত ডিফারেন্স হবে কেন? জি স্যার। অনেকে কি করে স্যার 500 আমাদের টাকার লোভে 500 টাকা কম দেখে কি করে অর্ডার দেয়, এরপর পায় 2 নম্বর জিনিস। কিন্তু সবাই যে 800 টাকা দিল, 750 টাকা দিল, সেখানে তো অর্ডার দেয় নাই, দিছে? অনেকে দেয় না। এখন এটাই তো লোভ, যে আমি কম দামে পাইছি, আমি দিছি। এরপরে বক্সের ভিতরে দেখে কি মোবাইলের পরিবর্তে ইট, তাই না? স্যামসাং মোবাইল, জি স্যার। 50,000 টাকার মোবাইল 5,000 টাকা দিচ্ছে অনলাইনে। এরপর খুশি হয়ে অর্ডার দিয়ে দেয়, তাই না? এরপর অর্ডার দিয়ে তো মনে করো যে পাইছি আর পাইছি, খুলে দেখে কি ইট, ইটের চাকা বা পুরানা মোবাইল, এরকম নষ্ট মোবাইল, তাই না? এখন হলো 50,000 টাকার মোবাইল, স্যামসাং মোবাইল কেন আপনাকে 5,000 টাকা দিবে বলেন, 10,000 টাকা দিবে? ঠিক আছে, তো এই জন্য আমি বলি লোভ করেন না ভাই অনলাইনে। লোভ না করলে প্রতারিত হবেন না, সহজ হিসাব। এখন আপনি বলতে পারেন আপনি তো কাজ করছেন, লোভ, এটাও লোভ। কারণ আপনি তো কাজ করলে একটা টাকা পাবেন। এখন টাকাটা তো পাবেন পরে, আগে তো নিজের টাকা ইনভেস্ট করতেছেন, সেফ থাকতে হবে রে ভাই। কারণ আপনারা পরিশ্রম ইনভেস্ট করেন, কিন্তু টাকা ইনভেস্ট করেন না। আবারও বলি, টাকা ইনভেস্ট করবেন না, পরিশ্রম ইনভেস্ট করেন। কোন কোম্পানির কাজ করে দিলে আপনি তো পেজ সেট করে দিলেন, আপনি তার জন্য মার্কেটিং করে দিলেন, সেটা কাজ করে দিলেন, সেটা সময় নষ্ট করলেন, কিন্তু টাকা যাবে না। কিন্তু কোন টাকা ইনভেস্ট করার আগে বলবেন যে ক্লায়েন্টকে আগে আপনি ওই টাকাটা দিবেন, আমি খরচ করব, আমার পরিশ্রমিক টাকা আপনি পরে দিবেন। এখন আপনারা অনেকে কি করেন, ডলার রেটটা বাড়াই নেন, সমস্যা হয়েছে এটা। আমি শিখাই দিচ্ছি আপনাদেরকে যে আপনারা যখন অ্যাড রানের কাজ নিবেন, তখন কি করবেন, বলবেন যে বাই ডলার রেট, আপনি যা ডলার কিনবেন যে রেটে, সে রেটটা ক্লায়েন্ট থেকে নিবেন, 1 টাকাও বেশি নেবেন না। ডলার যদি আপনার খরচ পড়ে 40 টাকা, 140 টাকা আপনি কি করবেন, ক্লায়েন্টকে বলবেন যে ভাই 140 টাকা আপনার ডলার খরচ হবে, আপনি ওই টাকাটা আমাকে অগ্রিম দিতে হবে, আমি আপনার অ্যাড রান করব, এরপরে আমাকে পারিশ্রমিকটা অ্যাড রান শেষ হলে আমাকে দিবেন। তাহলে আপনার টাকা মাইর করার সম্ভাবনা আছে, বলেন তো সবাই, কি বলেন? জি, জি স্যার। এটাই তো অবশ্যই, জি কিন্তু স্যার। হয়তো উনি এই জিনিসটা উপলব্ধি করতে পারে নাই আর কি, বা ওই জিনিসটা মাথায় রাখতে পারে নাই। না, এটা ওনাকে বলতেছি না বাবা, আপনিও শুনে রাখেন, অন্যদেরকেও বলতেছি বাবা, আপনিও এই পেশে পড়বেন কদিন পর। খালি ভাইবেন হ্যাঁ, না যে উনি ওটাই পড়ছে, এখন কারণ উনি ওনার পড়বে ওনার তা না, সবাই কিন্তু এরকম, আপনারা তো অন্যরাতে পেশে পড়বেন, তাই না? এই জন্য মনে রাখবেন জি কি, জি সবার উদ্দেশ্যে বলি যে মানে টাকা পকেট থেকে দেওয়ার আগে চিন্তা করবেন যে আপনার লাভ পরে, মূল টাকাটা ক্লায়েন্ট থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, সবার উদ্দেশ্যে জি বলি জি নাকি? সবাই বুঝতে পারছেন? জি হ্যাঁ, স্যার। এটা
জি ঠিক স্যার, আছে, এখন সচেতন থাকবে স্যার। ফুল টাকাটা স্যার ক্লায়েন্ট থেকে বুঝতে নিয়ে নেবেন, কোনো কথা নাই। আর ক্লায়েন্টকে শুনেন, ক্লায়েন্টকে হচ্ছে যে ডলার রেট নিয়ে অনেক সময় আমরা 150 টাকা ধরি, 150 টাকা বলি, এটা বলবেন। এটা বলা হয় কি, অনেক সময় ক্লায়েন্ট মনে করে আপনি অনেক লাভ করতেছেন। ঠিক আছে, ক্লায়েন্টকে বলবেন ভাই ডলার এত টাকা কিনা পড়ে, আপনি ওই টাকাটা দিবেন, আর ওই টাকাটা দেওয়ার পর আমি পরিশ্রম করব, আমার পরিশ্রমের টাকা আপনি পরে দিবেন। আপনি 300 টাকা করে নেন একটা অ্যাড রান করতে, অথবা 200 টাকা করে নেন, তাও ভালো। ঠিক আছে, এটা হলো জি সহজ জি টেকনিক। এরপর নাও দিলেও সমস্যা নেই, কারণ আপনার তো আর টাকা লস, মানে লস হচ্ছে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, ধন্যবাদ আপনাকে। জি স্যার। আচ্ছা, আরমান হোসেন, আপনি কথা বলবেন। জি স্যার। জি, আরমান সালামু হোসেন। আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, জি বলুন। স্যার আমি কুয়েত থেকে বলছি স্যার। জি জি জি, আরমান সাহেব কুয়েত থেকে। কি খবর? আপনি তো আমি স্যার আমাদের 103 নম্বর বেসির স্টুডেন্ট স্টুডেন্ট স্যার। নাকি? হ্যাঁ হ্যাঁ। জি স্যার। স্যার আমি প্রিমিয়াম কোর্সে আছি এখন বর্তমানে। তো এখন জি, আমি চাচ্ছি যে ইংলিশ ফর ফ্রিল্যান্সিং যে কোর্সটা আছে এটা তো আমাদের জন্য ডিসকাউন্ট আছে নাকি? হ্যাঁ আছে আছে কিছুক্ষণ আগে যেটা বললেন। আছে আছে, আপনাদের জন্য 1000 টাকা, স্টুডেন্টদের জন্য। আমাকে মেসেজ দিন। মানে এখন আমি আগে তো 6,000 টাকা দিছি ওইটার জন্য, এখন আর আমি 1000 টাকা 1,000 দিলে টাকা দিলে হবে, ওই কোর্সটা নিতে আর পারবো। 1000 টাকা দিলে হবে। জি জি, ওকে ওকে স্যার। আমাকে তো মেসেজ এটাই জানার দিয়েন। ছিল। জি জি, ধন্যবাদ। তো ঠিক আছে, যারা ওকে স্যার। ইংলিশ ভালো ইংলিশ থাকুন স্যার। ফর ফ্রিল্যান্সিং এ ভর্তি হতে চান, আমাদের কিছু টেকনিক শেখানো হবে ওইখানে আলাদা করে। আপনাদের গিগ গুলো দেখিয়ে দিবে, মানে অনেক কিছু আপনারা এখানে জানতে পারবেন। আসলে এই কোর্স গুলো আনা হয় আপনাদের জন্যই। আমরা অনেক কষ্ট করব বা অনেক সময় দিব, আমরা কিন্তু টাকাও বেশি নিচ্ছি না, তাই না? এটা আপনার জন্য। তো আমি আশা করি বিদায় নিচ্ছি। আর আমাদের সামির আপনাদের সাথে কথা বলবে, এবং সে আপনাদেরকে আজকে হয়তো কিছু একটা দেখাবে। হ্যাঁ, ওকে সামির, ধন্যবাদ। স্যার আমি এক মিনিট কথা বলবো স্যার। হ্যাঁ বলেন, বলেন বলেন। স্যার আমি সৌদি আরব থেকে বলছিলাম। জি জি, আমি ওকে সৌদি বলেন। আরবের মসজিদে জি জি, ইমামতি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার আমি মাশাআল্লাহ। ওই গতকালকে আপনাদের ওই ইয়েতে জি জি, ইংলিশ কোর্সে আমি ওই টাকা পাঠাইছি ভর্তি হ্যাঁ, হওয়ার জন্য। স্যার আমি আচ্ছা এখন ইংলিশে একটু দুর্বল, আচ্ছা। এই জন্য কোর্সটা করতে চাই। আর আপনাদের প্রিমিয়াম কোর্সে দুটোটা একাত্রে কঠিন হয়ে যাবে না, কোর্স ইংলিশ কোর্স আর প্রিমিয়াম কোর্স না না, কঠিন হবে না, আলাদা আলাদা দিনে দুটোটা হবে, তো একাত্রে সমস্যা স্যালারি। নেই। আলাদা আলাদা দিনে হবে, সমস্যা নেই। স্যার ওই ইয়া ক্লাস টাইমটা কতক্ষণ? আমার তো সময় মিলে না। লাস্ট টাইমটা 40 মিনিট হবে আর কি। ওটা হচ্ছে যে অন্য দিনে হবে আপনাদের, মানে যেদিন আপনার প্রিমিয়াম কোর্স থাকবে না, ওর অপোজিট দিনে রাখবো আর কি আমরা। হ্যাঁ, ঠিক আছে, ক্লাস 10টা থেকে হবে হয়তো। আহ, কয়টা থেকে কয়টা স্যার, কয়টা থেকে কয়টা? মানে ক্লাস হয়তো 9টা থেকে 10টা বা 10টা থেকে 11টা, এই দুইটার একটা। এখনো টাইমটা ঠিক করি নাই। ওই টাইম রাত্রে না? রাতে রাতে ক্লাস হবে রাতেই আমাদের। ঠিক আছে, রাত্রে ওই তাহলে টাইমে আমার ধন্যবাদ। হ্যাঁ, হয়তো স্যার হয়তো আমার কিছু এশা না বলার মাগরিব ছিল। থাকে। হ্যাঁ বলেন, ক্লাস কার সাথে টাইমটা কথা বলবেন? মিলছে না স্যার, ওই টাইমে হয়তো আমার এশা থাকে না মাগরিব থাকে, মানে এই আজান টাজান দেওয়া লাগে তো বুঝতে পারছি। এখন আমাদের তো ওই টাইম তখন। ছাড়া আসলে কোনো ইয়ে নাই, ওই টাইমে হবে আর কি। হ্যাঁ, অসুবিধা নেই, আপনি যতটুকু পারেন জয়েন স্যার করুন। আমার কিছু জানতে চাইছি আমি। হ্যাঁ বলেন। স্যার আপনি কি এমন কোর্স আছে যে এই অ্যাপস এর মাধ্যমে যে আমরা মাল না ধরে বিক্রি করতে পারি, এ ধরনের কিছু? না, এই যে ধরনের কিছু নাই। অ্যামাজন বা অন্য কোনো অ্যাপস এর মাধ্যমে আমরা না, এই মাল বিক্রি ধরনের কিছু করতে নাই। পারি? না, এই ধরনের কিছু নাই। আমরা যেটা শিখাচ্ছি সেটা শিখেন, সেটা ভালো করে করেন। এসব মাল বিক্রি করে এই 1 বছর পরে পিছে পিছে ডাকে, 1 বছর পর আবার ফ্রিল্যান্সিং করতে পারবে, সারা জীবনে কিছু করতে পারে না তারা। মাল ঠিক বিক্রি করে আছে কেউ স্যার স্যার। ভালো দিনের কিছু বেলা করতে কোনো পারে ক্লাস না। নাই না স্যার? হ্যাঁ, না না, দিনের বেলা কোনো মাল বিক্রি স্যার করার দিনে কোনো যারা, ক্লাস নাই না? না না নাই। ঠিক আছে, অ্যাপস এর মাধ্যমে মাল বিক্রি করে অন্য কোম্পানি। আপনারা স্ট্যান্ডার্ড কাজ শিখেন, স্ট্যান্ডার্ড কাজ শিখেন, কোম্পানিতে সার্ভিস দিবেন, একটা জবের মতো টাকা পাবেন, এগুলো শিখেন। যারা হচ্ছে যে বেশি, মানে এখনই ইনকাম করতে হবে, ওটাতে ইনকাম করা যায় সাথে সাথে। আপনার তো 1 মাস 2 মাস ইনকাম হবে, এরপর আর পারবেন না। একই মাল একজনকে কয়বার খাওয়াবেন বলেন, তাই না? মানে খাওয়া জায়গাতে এরপরে জি আপনার স্যার। লিমিটেশন শেষ, 2-3 মাস পর আর ইনকাম নাই। মানে এই হলো কাহিনী। ঠিক আছে, তো ওইসবের পিছনে ঘুরবেন না ভাই, কষ্ট করে। আপনি তো ভিডিও এডিটিং এর ক্লাস করতেছেন, ভিডিও এডিটিং গুলা ভালো করে করেন, এরপর বিভিন্ন কোম্পানির জন্য ভিডিও এডিটিং করে দেন, এটা আপনার লাভ হবে। ঠিক আছে, জি ওইটা স্যার। ওইটার চেয়ে বেশি স্যার ইনকাম করতে আরেকটা পারবেন। প্রশ্ন করি। হ্যাঁ বলেন। স্যার আপনার বাসা কি চৌমুহনী কিসমতের দিকে না অন্যদিকে? হ্যাঁ হ্যাঁ, কিসমতের দিকে আমাদের বাড়ি আছে। ওরে বাবা, আপনার কিসমত করিমপুরে ছিলেন? হ্যাঁ, তাই নাকি? আপনার বাসা কোথায়?
আমিও চৌমুনিতেই ছিলাম, ইয়েতে গণিপুরের এখানে কলেজের পিছনে ছিলাম আমি। কলেজের পিছনে কোন জায়গা, মানে কলেজের পিছনে নাকি ওই ডিগ্রি হোস্টেলের ওই সাইড দিয়ে? না না, কলেজের পিছনে কোর্সের পিছনে, আচ্ছা দারোগার বাসা আছে না, দারোগার বাসার পাশেই ছিলাম। আচ্ছা আচ্ছা, দারগার পাশের বাসা আমাদের হচ্ছে যে, আচ্ছা ওখানে আজাদ প্রফেসরের বাসা ছিলেন নাকি? চিনি চিনি, ওই বাসার পাশে। ওই বাসার পাশেই তো। আমাদের হ্যাঁ। হচ্ছে যে ওইখানে ডাক্তার আবুল খায়েরের বাড়ি আর কি, হ্যাঁ আমাদের ওইটা আমাদের। আমরা তো ওখানে যাই কম, তাও মাঝে মাঝে যাই, এখন একটু গেছি ওই দিন, গিয়ে একটু করে আসছি, অনেক বছর পরে গেছি আর কি। হ্যাঁ আচ্ছা, আচ্ছা আচ্ছা। ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা, হ্যালো, এখন হলো, আসসালামু আলাইকুম স্যার স্যার। ক্লাস হ্যাঁ ওয়ালাইকুম সালাম। জি তামান্না স্যার, বলো। জি আমি বলতে আমি প্রিমিয়াম কোর্সে আছি আর কি। ওই জি আমার পিজা ল্যাব একটা ডাউনলোড করতে বলছে আর কি, ওইটা থেকে ক্লাস করাচ্ছে, কিন্তু আমার ফোনে আইফোন দেখি আমি জি। ডাউনলোড করতে পারছি না আর কি। আরে এখন আপনি আমার বড় লোক হয়ে তো সমস্যা হয়ে গেছে নাকি? এখন আইফোনে তো এটা না, হয় না। আগে ছিল স্যামসাং ফোন, পরে নষ্ট হয়ে গেছে দেখি এই তো বড় আচ্ছা লোক চেঞ্জ হয়ে মানুষেরই গেছে। একটা সমস্যা, দেখছেন? এখন কি করবেন শুনেন, আপনার জন্য ক্যানভা আছে না, ক্যানভার কাজগুলো ভালো করে শিখেন। হ্যাঁ আর ও ফিক্স ল্যাব দিয়ে, তো আর বাসায় আর কারো ফোন আছে না, নর্মাল যে কোনো ফোন থাকলে হবে, স্মার্টফোন। আসলে ওই ক্যানভা, ওই একসাথে কিনে তো তো ওই সবগুলাই আইফোন আর কি, ওরে বুঝছেন, এই আল্লাহ, জন্য। এত বড় লোক, মানে বড় লোক আপনি শুধু একা না, সবারই বড় লোক বানাইছেন। মানে চিন্তা করছেন এটা কোন দেশে এত বড় লোক ভাই? না, আমরা ইউএসএ তে থাকি আর কি, এই ও এই জন্য। জন্যই তো, জি জি, সেজন্য এই তো জন্যই ভাবতেছি। সবাই তো আইফোন ইউজ করে ইউএসএ হ্যাঁ তে হ্যাঁ, ওখানে বেশি। আবার আইফোন ইউজ করে, রাইট, ওটা একটা জি জি কারণ। জি। আচ্ছা এখন কি করবেন আপনি, আমি বলি। এখন আর আমি বলি, সমস্যা তো এখানে আমি না না, সমস্যা না, সমস্যা না, আমি বলি আপনাকে। আপনি জি হচ্ছে জি যেহেতু ইউএসএ থাকেন, আপনার জি। ফিক্স ল্যাবের কাজের কোনো দরকার নাই। আরেকটা বলি, কেন ও দরকার নাই? ফিক্স ল্যাবের যে কাজগুলো, এগুলো হচ্ছে বাংলা ফ্রন্টের জন্য, আর ওই কাজগুলো ও হচ্ছে বাংলাদেশি ক্লায়েন্টের জন্য। জি জি আপনি যে আমেরিকান কাজ করবেন, সেগুলো ক্যানভা যে অ্যাপস আছে, ওইখানে যে ফ্রন্ট গুলা বা ইংলিশ ফ্রন্ট গুলো, ওইখানে মানে ফ্রিতে 1 লাখ 2 লাখ পাবেন। হ্যাঁ ও টেমপ্লেট জি পাবেন। জি। এখন আমেরিকা, আপনি তো বাংলাদেশি কাজ করার দরকার হবে না, ওই দেশের কাজের জন্য আমরা এটা দুইটা রাখছি কেন, অনেকে তো বাংলাদেশি কাজ করে, এই জন্য ফিক্স ল্যাব দিয়ে আমরা শিখাই, কারণ বাংলা ফ্রন্ট আবার ক্যানভাতে ভালো নাই। কিন্তু আপনি আমেরিকান কাজ ও করার জন্য ক্যানভা একবারই, কারণ আমরা তো ডিজিটাল মার্কেটিং শিখতেছি, আমরা এখানে গ্রাফিক জি স্যার। ডিজাইনের মাস্টার হব না। তো ডিজিটাল মার্কেটিং করতে গিয়ে বায়ারদের কাজ করতে হয়, কিছু গ্রাফিক ডিজাইন লাগে। তা আপনি আমেরিকান যে কাজগুলো হবে, এগুলো বাংলা ফ্রন্টের দরকার হবে না। কি বুঝতে পারছি? জি 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 স্যার, জি স্যার। ওগুলো আপনার ক্যানভাতে একবার সুন্দর সুন্দর জিনিস করতে পারবেন। হ্যাঁ টেনশন তো মুক্ত, এই নাকে তেল দিয়ে ঘুমান, কোনো সেম সমস্যা নেই। সেম এই যে এখন যে যে ক্লাসগুলো করাচ্ছে, সেম গুলা কি মানে ক্যানভা তো করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ক্যানভাতে করতে পারবেন, একটা সেম জিনিস, আরো এখন সুন্দর তো আমি সুন্দর থাকবে। নতুন, মানে এখন মানে একটু না না, বুঝতে অসুবিধা নেই, ক্যানভার গুলো প্রবলেম। দেখাবে না, ক্যানভার গুলো তখন জি প্র্যাকটিস জি। করবে, ক্যানভারটা দেখাবে। হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, যারা বিদেশে আছেন তারা জি জি ক্যানভারটা বেশি করে করবেন, আর আমেরিকান কাজের জন্য ক্যানভাটা ভালো আর ফিক্সড হচ্ছে বাংলাদেশি যারা জি জি ডিজাইন গুলা করবেন তাদের জন্য। হ্যাঁ জি। দেখবেন না বাংলাদেশি ডিজাইন গুলো শিখাচ্ছে, খেয়াল করছেন না? হ্যাঁ হ্যাঁ, বাংলা লেখা। বাংলাতে আমি ডাউনলোড করতে গেছি, পারছি না আর কি, জি জি, দরকার নাই, সমস্যা এটা হয়েছে আপনি ওটা। যেহেতু আমেরিকা থাকেন, আপনি ক্যানভাটা জি ভালো করে শিখেন, আর ডিজিটাল মার্কেটিং অ্যাড রান গুলো শিখবেন ভালো করে, ওইখানে বসে $1-2 হাজার এমনি বাসায় বসে ইনকাম করবেন। আর জি সরাসরি করলে স্যার। তো $4,000 এমনি পাবেন বেতন। ঠিক তো আছে, এখন যে বুঝতে পারছি। ক্লাসগুলো হচ্ছে এগুলা মানে আমি ক্যানভাতে ট্রাই করব না হ্যাঁ হ্যাঁ, নাকি ক্যানভাতে করবেন, হ্যাঁ ভিডিও, আপনাকে যদি ক্যানভার আপনাকে দেখাই ভিডিও? দিবে, দেখাই দিবে, হ্যাঁ সমস্যা নেই। জি আচ্ছা, ঠিক ওকে, আছে ধন্যবাদ। স্যার। হ্যাঁ ওকে, ঠিক আসসালাম। আছে, আশা করি বুঝতে পারছেন। তো জি ভালো স্যার। থাকেন, যারা নতুন, বুঝতে পারছেন তো ভাইজান, সময় নষ্ট কেউ করেন না। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং বাংলাদেশে একমাত্র আমরাই, মোবাইল দিয়ে শুরু করেন ভাই, আপনাদের লাভ হবে, আমাদের তো লাভ। আপনারা কোর্স ফি দিবেন ঠিক আছে, কিন্তু আপনি একটা 6,000 টাকার কোর্স ফি দিয়ে 60 লাখ টাকা ইনকাম করবেন সারা জীবন, মানে করতে থাকবেন, 60 কোটি টাকাও করতে পারেন অনেকে। ঠিক আছে, আমারও তো আর পরে দিবেন না, দিবেন দিবেন না। তো এখন শুরু করেন। আমার কথা হলো যে এখন আমরা টাকা নিচ্ছি, আপনাকে স্কিল শিখাচ্ছি, কিছু দিচ্ছি। এমন না যে টাকা নিচ্ছি, জুয়া খেলার বোর্ড বসাচ্ছি, আপনি পাইলেন না, কিছুই হইলো না। না, আপনি যে স্কিলটা শিখবেন, এখানে শুধু ধৈর্য ধর থাকবে আর সময়টা দিবেন, আপনার সাকসেস হবেনি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো সামির, তুমি আছো কিনা বলো, আমি বিদায় নিলাম। আপনাদের সাথে জি খোদা হাফেজ, স্যার, আমি আল্লাহ হাফেজ, আছি স্যার। ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে আবার। ওকে।